আমাকে গান শোনাবে বলে কোন নরকে নিয়ে গেলে? আর তুমি যে এমন লোক তুমি ভাবতেই পারোনি। এইবার থেকে ভাবতে শুরু করো। তোমার মুখ দেখলেই তো পাপ হয়। দেখো না, আমার মুখের দিকে চাইতে তোমার লজ্জা করছে না? লজ্জার কাজ তো কিছু করেনি। করনি বলি কোন আজকাল তুমি আমাকে থিয়েটার দেখতে নিয়ে গেলে? তুমি ভালো গান শুনতে চাইলে কিনা, নরেন দত্ত বাড়িতে থাকলে তার গান তোমায় শুনিয়ে দিতাম। সে ছিল না বলেই তোমাকে থিয়েটার দেখতে নিয়ে গিয়ে এমন গান শুনিয়ে দিলাম যা জীবনে তুমি ভুলবে না। 5 ঘন্টা ধায় বসে থিয়েটার দেখলে, কত গান শুনে মাথা দুলাচ্ছিলে, এখন ওয়াকফু করছো। আরে ছি 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 ছি। আরে আমি কি জানি ওগুলো মেয়ে ছেলে? আরে ভাই তুমি তোমাকে আগে বলোনি আজকালকার থিয়েটারে ওই মেয়েরাই মেয়ে সাজে? শোনো, আজ হোক আর কালে হোক ওই অভিনেত্রীদের গান শুনতে আবার তোমায় যেতে হবে। রক্ষে করো রামদা, রক্ষে করো। মামাও যদি শুনতে পাই ওই অভিনেত্রীদের বাড়ি গিয়ে গান শুনে আমি 5 ঘন্টা কাটিয়ে এসেছি, তাহলে রাখাল ছেলে মানুষ তাকে হয়তো দুটো ধমক দিয়ে ছেড়ে দেবে, আমার মুখ দর্শন করবে নি। ছি 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 ছি। ওই বেশ্যা নিয়ে অভিনয়, ও কি মানুষ দেখে? মুনি লোকদের এত হেনস্থা করো না ভাইয়া, ওরাও মানুষ। মুনি ঋষিরা কি বলে জানো? কি বলে? যেখানে দেখিবে ছাই ওড়ায়ে দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত্ন। বেশ বলেছিস, বেশ বলেছিস। কোন পাথরের গাদায় পরশ পাথর লুকিয়ে আছে তা কি কেউ জানে গো? তা কি কেউ জানে? কি গো, ঠিক বলিনি? আপনি কবে বেঠিক বলেছেন ঠাকুর? আমি কি বলি রে? মা বলাই। কিরে ঋদু, মুখ চুন করে দাঁড়িয়ে আছিস কেন? কাল যে বড় এলিনি তোরা, রাম ধরে রেখেছিল বুঝি? মা কি হলো রে, ফোপাচ্ছিস কেন? বউ মরেছে না কি? সবই তো তুমি জানো মামা, আমার কোনো দোষ নেই। এই রামদা আমাকে বুলিয়ে নিয়ে গিয়েছিল, কি যে হলো আমি কিছুতেই উঠতে পারলাম নি। তুই আমায় মাফ করো মামা, আমি মহা পাপ করেছি, এমন কাজ আমি কখনো করব নি। কি করেছে রে রাম? নরক দর্শন করেছে। কোথায় নরক দেখলি রে? কাল রাত্রে আমি আর রাখাল থিয়েটার দেখতে গিয়েছিলাম। সে তো আমিও দেখি রে, ছোটবেলায় আমিও তো যাত্রা গান করেছি রে। এ সে জিনিস নয় মামা, এ হচ্ছে ওই বাগবাজারের গিরিশ ঘোষের পেশাদার থিয়েটার। ওরা আবার বেশ্যা অভিনয় করে। করুক না, বাগবাজারের গিরিশ ঘোষ যদি রাজা সাজতে পারে, তাহলে রাধা বাজারের হরিমতি যশোদা সাজতে পারবে নি? সে অভিনয়, এও অভিনয়। তুই তো একটু দেখবি রে, জলে আর দুধে মিশিয়ে দিলে রাজহাঁস কি জল শুদ্ধ খায় রে? সে দুধটাই টেনে নেয় আর জল পড়ে থাকে। আমি অবাক হয়ে চেয়ে আছো কেন? আমার মনে হচ্ছে যারা এই থিয়েটার নিয়ে হইচই করে তাদের সবাইকে ডেকে এনে আপনার কথা শুনিয়ে দিই। এত বড় সমস্যার, এমন বড় সমস্যার সমাধান কেউ বোধহয় কখনো করতে পারেনি। যাত্রা থিয়েটার নকশিক্ষের বড় বাহন রে। 100 বক্তব্য শুনে জানা হবে, একবার একটু দেখলে তাই মনের মধ্যে গেঁথে যাবে। তা ভালো বই হলে আমাকে একদিন নিয়ে যাবি? কি বাজে কথা বলছো মামা তুমি? তুমি যাবে ওই থিয়েটার দেখতে? ওই সারা মদ মাতাল গিরিশ ঘোষ এত পুণ্যি করেছে? তো শালাকে 1000 বার বলেছি পাপকে ঘেন্না কর, পাপীকে ঘেন্না করবি নি। তা কি গান শুনে এলি? একটু গা দেখি শুনি। যদি মা তোমার স্বামী লোটায় কেন পরতলে, যদি মা
ঠাকুরকে গানটা শুনিয়ে দাও। যদি মা তোমার স্বামী লোকায় কেন পদতলে শিব যদি মা তোমার স্বামী লোকায় কেন পদতলে শিব যদি মা তোমার স্বামী ভয়ে ভয়ে জয় মাতরে যদি মা তোমার স্বামী লোকায় কেন পদতলে শিব যদি মা তোমার স্বামী সবাই বলে শিব যদি লোকায় কেন পদতলে শিব যদি এমন গান বেঁধেছে গিরিশ ঘোষ, এমন যার গান যে তো যে সে লোক নয়। আরে ও রাম, তোদের ওই সুরেন মিত্তির বাড়ি যেদিন যাব লোকটাকে ডেকে আনতে পারবি নি? ডাকতে পারবো, কিন্তু আনতে পারবো কিনা জানি না। কেন গো, আমার নাম করলে আসবে নি? না আসায় সম্ভব। লোকটা ঠাকুর দেবতা মানে না, তার উপর মদ খেয়ে বুধ হয়ে বসে থাকে আর যা খুশি তাই বলে। মন ভোলো না কথার ছলে, গানারে গানারে রাখালে ভুলো না কথার ছলে সুরপা করিলে আমি শুধু খাই জয় কালী বলে সুরপান করিলে আমি মনে মাতালে মাতাল করে মনে মাতালে মাতাল বলে সুরপান করিলে আমি সুধা খাই জয় কালী বলে জয় মা, সুরপান জয় মা। সব সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় সর্বনাশ হয়েছে বৌদি। আজ আবার কি সর্বনাশের খবর বয়ে এনেছো ঠাকুরপো? বলি বাগবাজারের রসগোল্লায় ছানা কম দিচ্ছে না কদমালির দোকান উঠে গেছে? খুব হয়েছে, আমি চললু। বাড়িতে চাল আছে তো? হ্যাঁ, যা আছে তাতে আরো 5 দিন চলে যাবে। তারপর তারপরের ভাবনা তারপরে ভাববো। বলি কাল মরতে হবে বলে আজ থেকে গলায় দড়ি ঝোলাবো নাকি? কবি বলেছেন শোনোনি, সময়ের সার বর্তমান। বলেছে সুরাজ, সময়ের সার বর্তমান।
Trust the future, however, present. Face the day to pass upon his day. Act to the living present. How we can go to our head. বলি গনের নাম করে ফেললে যে গো। বসো, আমি প্রসাদ নিয়ে আসি। দাদা, Eh? সত্যি কি তুমি চাকরিতে রিজাইন দিচ্ছ? Yes, I have decided to resign from my service. আগামীকাল সোমবার কাল সকালে আমি চাকরি থেকে ইস্তফা দেব। এমন ভালো চাকরিটা তুমি মুখের কথাই ছেড়ে দেবে দাদা? সাহেব কোম্পানির চাকরি, হ্যাঁ। এখন নয় 150 টাকা পাচ্ছ, 2 বছর পরে হয়তো 500 টাকা মাইনেতে তা হয়তো হবো, হয়ে যাবে। তা হয়তো হবো, কিন্তু মন প্রাণ দিয়ে যদি আমি 10 বছর থিয়েটারের পেছনে ব্যয় করি তাহলে থিয়েটারে অনেক উন্নতি হবে। থিয়েটারে উন্নতি হলে তোমার কি লাভ? দেশের লাভই আমার লোয়া বোতল। তুমি কি জানো না যে দেশ যত সভ্য তার স্টেজ তত উন্নত? কিন্তু তোমার সংসার চলবে কি করে? প্রতাপ জহুরি বলেছে আমি যদি তার ফার্মে হোল টাইমার ওয়ার্কার হই থিয়েটার ছেড়ে তাহলে সে আমাকে 100 টাকা বেতন দেবে। ওই 100 টাকার লোভে তুমি 150 টাকার মাইনে চাকরি ছেড়ে দিতে মাত্র চাও? 50 টাকা লোকসান হবে, এই তো। কিন্তু আর একদিকে অনেক বেশি লাভ হবে। এ লাভ শুধু আমার নয়, এ লাভ দেশে। 50 বছর সরকার কোম্পানি বুককিপার হয়ে কাজ করলেও এই গিরিশ ঘোষকে কেউ চিনবে না, চিনবে নাটক আর অভিনয়ের ভেতর দিয়ে। না না দাদা, এই অনিশ্চিতের পেছনে তুমি ছুটে যেও না। ওই থিয়েটার যদি না চলে প্রতাপ জহুরি ঘর থেকে এনে তোমাদের মাইনে দেবে না। আর তেমন দুর্দিন যদি আসে তখন কি করবে? কারণ বৌদির কথা শুনলি না, তখনকার কথা তখন ভাবলেই হবে। পাড়ার লোকেরা তোমাকে মাতাল বলে। কিন্তু যখন গিরিশ বাবুর কাছে পাশ চাইতে আসে মেয়েরা- তখন তারা পায়ে ধুলো নিয়ে হলে ঢোকে। আর মেয়েরা তোমাকে একতলা থেকে ঘোমটা দেয়। ও ঠিক, তাতে আমার কোনো অসুবিধাই হয় না, কারণ ওরা নাটকে গিরিশ ঘোষের কাছে এসে পায়ে ধুলো নিয়ে তবে থিয়েটারে হলে ঢোকে। তাই আমি বলছিলাম মানুষের নিন্দা স্তুতির কোনো মূল্য নেই অতুল। কিন্তু কি তোমার চাকরি ছাড়ার কথা শুনে বৌদি কিন্তু একটু খুশি হয়নি। খুশি হয়নি? না, আমি আসছি, হ্যাঁ, সুরত বৌদিকেও পাঠিয়ে দিচ্ছি। সুরত খুশি হয়নি, কিন্তু এত বড় সমজদার আমি তো আমার জীবনে কখনো দেখিনি। Things are not what they seem. এই নাও, ধরো। এটা এটা তোমার ভুল হয় না সুরত, এটা তোমার ভুল হয় না। বাড়িতে চাল ডাল থাকুক আর না থাকুক মদের গ্লাস ঠিকই আসবে। লোকের স্বামীর নেশার সারাবার জন্য পাগল হয়ে যায়, আর তুমি তুমি যোগান দিই চলেছো। এতদিনের নেশা জোর করে কি ছাড়ানো যায়? বাইরে খেয়ে বেসমাল হওয়ার চেয়ে আমার হাতেই তুমি সেবা করো। পাড়ার লোকেরা আমাকে মাতাল বলে ঘৃণা করে। তাতে তোমার কোনো অসুবিধা হয় না? না, হয় বই কি অসুবিধা হয়, তাই বলে আমার মাথা ব্যথাও নেই। বলি নেশা যে ছাড়াবার সেই ছাড়াবে। ও তুমি ওই ঠাকুর দেবতার কথা বলছো? হ্যাঁ, তুমি তো জানো সুরত, ঠাকুর দেবতা আমার জীবনে কোনো স্থান নেই, কারণ তারাও আমাকে বিশ্বাস করে না আর আমিও তাদের বিশ্বাস করি না। বলি হাসছো যে? ঠাকুর যদি সত্যি ঠাকুর হয় হ্যাঁ। তাহলে তোমার কাছে তাকে আসতেই হবে। আপনি কি নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষ? হ্যাঁ, নাট্যাচার্য। কে বলেন? আমাদের ঠাকুর বলেছেন। কে বাবা তোমাদের ঠাকুর? আমাদের ঠাকুর দক্ষিণেশ্বরের শ্রী শ্রী রামকৃষ্ণ ও পরমহংস। শেষ পর্যন্ত এই রামকৃষ্ণ দেব বুঝি আমার কাছে ঠেকিয়ে দিয়েছেন বুঝি। এখানে ঢুকবে এই পথে শুনে ভাবতাম। কি বলছেন আপনি? তবে কি মানে পাশ চাইতে এসেছো নাকি? আমার পাশেরও দরকার নেই। তাহলে তাহলে কি করতে? আরে বাবা, বাজারে বসে কুমড়োর ফালি বিক্রি করবে, তাতে কোনো অসুবিধা না, দিব্য সংসার চলে যাবে। তবু এ পথে তুমি এসো না বাপধন, এ পথে এসো না। দেখছি হ্যাঁ। কি সুন্দর সংলাপ। আরে বাপরে, এই যে দেখছি আড়াইন রসজ্ঞ পণ্ডিত। হ্যাঁ, বলো কি নাম কি তোমার? আমার নাম রাখাল। ও বলো বাবা, বলো কি বলতে এসেছো বলো। আরে তাড়াতাড়ি নির্ভয় বলে ফেলো, নাহলে সালা আমার এই মদ খেলে না, আমার এই মদ টদ খেলে সালারা পরমহংসদেব সুরেন্দ্র মশাই বাড়িতে এসছেন। একবারে কান দুটো না বুঝে যায়। আপনার মনে নেই আমাকে ঠাকুর পাঠালেন আপনাকে নিয়ে যেতে? বলে ফেলো, বলে ফেলো, নির্ভয় বলে ফেলো।
আপনাকে বললাম না সুরেন মিত্রের মহাশয়ের বাড়িতে এসছে রামকৃষ্ণদেব। ও ইয়েস ইয়েস, রাম দত্ত আমাকে নিমন্ত্রণ করেছিল বটে। আপনার মনে নেই? ঠাকুর আমাকে পাঠালেন আপনাকে নিয়ে যেতে। ও ঠাকুর ওনাকে নিজে পাঠিয়েছে? আগে ওকে শুনছো? তুমি এক্ষুনি যাও। হ্যাঁ সেটি আমি এখনই যাবো। ওই গো দেয়ার। তারা মানুষের ধর্ম বিশ্বাসের সুযোগ নিয়ে পকেট কাটে, মুখের উচ্ছিষ্ট খাওয়ায়, এমনকি পা পর্যন্ত টিপিয়ে নেয়। সব কথা বলতে নেই। আপনি জানেন না পরমহংসদেব সেরকম ঠাকুরই নন। আরে রাখো, তোমাদের রামকৃষ্ণ আর পরমহংস সবই রাজহংস সবই সমান। হ্যাঁ তুমি যা হে ছোকরা, তার বুজুর্গিতে সুরেন মিত্রি রাম দত্তর ভুলতে পারে, বাট গিরিশ ঘোষ এই বড় শক্ত চিজ। বেশ তো, আপনার পছন্দ না হয় যাবেন না, তাই বলে আমার ঠাকুরকে আমার সামনে গাল দিচ্ছেন? না রে বাবা, গালাগালি দিনই আমার মুখের ভাষা এরকম, সালা বাবা বলতে গিয়ে সালা বলে ফেলি। হ্যাঁ তোমার ঠাকুর তো আমি গালাগালি দিনই, তোমার ঠাকুর তো নরদেহে নারায়ণ। ঠিক তাই। তবু তুমি যাবে না? ওয়াই আজ গো দেয়ার। আমি ঠাকুরের আমি কি চাকর আছি? হ্যাঁ, তার হুকুম মানলি আমাকে ছুটে সেখানে যেতে হবে। হ্যাঁ যাও যাও রাখাল মহারাজ, তোমার ঠাকুরকে কি বলো, আবার না তোমার ঠাকুরকে কি বলো আজ আমার ভীষণ ভীষণ মাথা। বেশ তাই বলি কি, চলি, নমস্কার। শালার ঘরে শালা। তুমি বুঝি ভাবছো পার পেয়ে গেলে? কিন্তু মোটেই তা নয়, ময়াল সাপে ধরেছে। আরে রাখো তোমার মহেল সাপ যদি আমাকে ধরে না, তাহলে সে নিজেই পেট ফেটে মরে যাবে। হ্যাঁ শোনো, আমাকে প্রতাপ জোহরি বলছিল আমি যদি থিয়েটার ছেড়ে তার ফার্মে হোল টাইমার ওয়ার্কার হই, তাহলে আমাকে সমস্ত কিছু দায় দায়িত্ব ছেড়ে দেবে। আমি শুধু তোমার মতামতের অপেক্ষায়। কতুল বলছিল তুমি নাকি এতে খুশি হওনি, বলো সত্যি করে তুমি খুশি হওনি? হ্যাঁ সত্যি। দেখো, আমি যদি মন প্রাণ দিয়ে, আমার যত শক্তি আছে তত প্রাণ দিয়ে আমি যদি থিয়েটারের পেছনে ব্যয় করি, তাহলে 10 বছরে অনেক থিয়েটারে উন্নতি হবে। তাহলে আমি এই দু নৌকায় কেন পা দিয়ে মরবো? কে বলেছে তোমাকে দু নৌকায় পা দিয়ে চলতে? হ্যাঁ তাহলে আমি কে বলেছে? হ্যাঁ তুচ্ছ কেরানিগিরি করার জন্য তোমার জন্ম হয়নি। তুমি হবে দেশ বরেণ্য নাট্যকার, তুমি হবে বাংলা রঙ্গমঞ্চের জনক, তুমি হবে এদেশের অভিনেতাদের পথের দিশারি। আপনি বাঙাল রঙ্গমঞ্চকে আসামে মণিপুত্রে লক্ষ্মী লাভ। বেশ লোকটা আপনি, পায়ের ধুলো নিলেন আবার আশীর্বাদও করলেন। অভিনেতার দুটি মুখ বৌদি, এক মুখে মদ খায় আর এক মুখে হরিনাম করে। আমার মাথাটা যে সত্যি সত্যি ধরে গেল, এই ঠাকুর রামকৃষ্ণকে যা বলতে গেলাম তো তাই হয়ে গেল। তবু তুমি ঠাকুর দেবতা মানতে চাও না? দাঁড়াও, আমি তোমার জন্য ঠাকুরের নির্মাল্য নিয়ে আসছি। বসুন রসরাজ, আমি আপনার জন্য বেগুনি ভেজে নিয়ে আসি। আরে বেগুন কোথায় পাবেন যে বেগুনি ভাজবেন? কুমড়ি আর মুড়ি নিয়ে আসুন, আমি ততক্ষণে গুরুর সঙ্গে প্রেমালাপ করি। দেখবেন মানুষটাকে আবার বেশি বকাবেন না, রাত্রে আবার থিয়েটার আছে তো। গুরুর বিরহে শিষ্য বড় কাতর হয়ে। তো তোমার পোশাকি কথা, আসল কথা তুমি খুলে বলো। একটা ভালো মাল এনেছি গুরু, একটু টেস্ট করে দেখুন। মানে তুমি টেস্ট মানে আস্বাদন করে দেখেছো? তোবা তোবা তোবা, আরে গুরুর ভক্তি শিষ্য টেস্ট করতে পারে? জিনিসটা এখনো কচি আছে গুরু, যদি কিলিয়ে পাকিয়ে নিতে পারেন তাহলে অপূর্ব চিজ হয়ে দাঁড়াবে। ও তাহলে তুমি মেয়ে হেরেছো, তোমার ওই একই দৌড়। শ্যামবাজার থেকে সোজা বাগবাজারে আসবে, তাহলে ওই ধর্মতলা দিয়ে ঘুরে আসা। গুরুর কাছে আসতে হলে তো ধর্মের তলা দিয়েই আসতে হয়। দেখো মেয়েটাকে। হ্যাঁ দেখি কত মেয়ে তো তুমি আনলে। কেউ বলে বজ্রাঘাত, কেউ বলে প্রত্যুষে, শতকরা 5টাও তো ধোপে টিকলো না। এটি বোধহয় টিকবে। আপনি যদি নিজে তাকে শিখিয়ে পড়িয়ে নিতে পারেন, তাহলে সে অসাধারণ অভিনেত্রী হবে। কার মেয়ে বললে?
সরকারি মেয়ে। আর তুমি কি না রসিয়ে কথা বলতে পারো? রসিয়ে না বললে তো আপনি বুঝিয়ে দেবেন না। ওই একটা গুণেই আমি করে খাচ্ছি। রাজা সাজলে মানায় না, সাহেব সাজলে কুকুর লেলিয়ে দেয়, প্রেমিক সাজলে প্রেমিকা মূর্ছা যায়। কাজে কাজে আমি ওই প্রেমিকদের আর সাথে আর ওই বস্তিতে বস্তিতে ঘুরে ঘুরে আপনাদের জন্য নায়িকা সংগ্রহ করে নিয়ে আসি। আরে ও বিনি, আরে এদিকে আয়, এদিকে আয়। আরে গুরুর চোখ যে ছানা বড় হয়ে গেল দেখছি। আপনি নাট্যাচার্য? প্রণাম কন্যারে। কি নাম তোমার? আমার নাম বিনোদিনী দাসী। থিয়েটারে আসতে চাও কেন? থিয়েটার আমার বড় ভালো লাগে। তাছাড়া আমার মনে হয় আমার মতো মেয়েদের এই একটাই নিরাপদ আশ্রয়। শুধু এটা গুরুর চরণ আরো নিরাপদ। ওরে বুঝবি যে গুরু কি চিজ, ছেলে মরবে বংশী ছিঁড়বে। আমি ওর সঙ্গে এখন কথা বলছি, বলি আর কখনো তুমি থিয়েটার করেছো? করেছি, সে তেমন কিছু নয়। বেঙ্গল থিয়েটারে মাঝে মধ্যে 2-1 নম্বর পাঠ করি আর গান গাই। ভয়টাই করো না তো? ভয় করবে কেন? আমি কারো দিকে তাকাই না। হলে যে কেউ বসে আছে তাই আমার খেয়াল থাকে না। ভেরি গুড সাইন। বলি লেখাপড়া কত দূর করেছো? কিছু কিছু জানি। সংসারে তোমার কে আছে বিনোদ? এক মা ছাড়া তিন কুলে আর কেউ নেই। মা রিটায়ার করেছে, তাই মেয়েকেই টায়ারে লাগিয়ে পথে বেরোতে হয়েছে। এই তুমি একটু অ্যাক্টিং শোনাতে পারো? কি শোনাবো বলুন? হু, হ্যাঁ, না, তাই হবে, এসবই আমার পার্ট। আপনি আমাকে শিখিয়ে পড়িয়ে মানুষ করে নিন, শেখালে আমি নিশ্চয়ই শিখতে পারবো। আমার বড় স্বাদ, বড় অভিনেত্রী হই। আমার মন বলছে আপনার হাতে পড়লে নিশ্চয়ই আমার স্বপ্ন সফল হবে। তাই তো আমি তোকে গুরুর কাছে নিয়ে এলুম। গুরু যে কত ইচরকে কাঁঠাল পাকিয়েছে তার সংখ্যা নেই। জয় গুরু। ওর কথায় তুমি কিছু মনে করো না। ও মুখ পড়া হলো আসল হনুমান কিন্তু নয়। আসল হনুমানজি তো তোর সামনে দাঁড়িয়ে। গান্ধার গান্ধার, আমি দেখি কুমড়ি কত দূর হলো। দাও এটা গান করো। যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। হে চির বাঞ্ছিত তোর না বঞ্চিত, হে চির বাঞ্ছিত তোর না বঞ্চিত, অমাঝিরে রেখো শরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই আমাকে থিয়েটারে আশ্রয় দিন। এই জীবন আমি আর বইতে পারছি না। আমি কিছুই জানি না। আপনি আমাকে পাখে পড়া করে করে তুলুন। আপনি যা বলবেন আমি তাই শুনবো। তুমি তাই শুনবে। বেশ, আমার যত বিদ্যে বুদ্ধি আছে আমি সব তোমাকে উজোর করে দেব। দেখি তুমি কতটা শিখতে পারো। ও হ্যাঁ, আর সন্ধ্যায় আমার থিয়েটার আছে, এসো কেমন? আপনি আমাকে বাঁচালেন, আমি অকৃতজ্ঞ নই। এই উপকার আমি কোনো দিন ভুলব না। আপনার থিয়েটারের জন্য আমার জীবন পণ রইল, মোর
যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই দেখো মাসি দেখো, কাগজে তোমার মেয়ে কেমন প্রশংসা বেরিয়েছে। এমন অভিনেত্রী নাকি বাংলার রঙ্গমঞ্চে আর একটিও নাই। কাগজওয়ালারা তাকে উপাধি দিয়েছে নটিগুলো সম্রাজ্ঞী। ন্যাশনাল থিয়েটারে একেবারে জয় জয়কার। ঠ্যাংরা মারো আমার থিয়েটারের মুখে। গুলো সম্রাট কি? ওই মুখে যত সব বড় বড় বটফটকা সামগ্রী মানে কি জানো? 25 টাকা মাইনে। হ্যাঁ, আচ্ছা বাছা তুমি বলো তো, ওই 25 টাকায় এই দুটো প্রাণীর কি চলে? না, তা ঠিক চলে না। তুমি একটু বুঝে বলো না বাছা। আমি বললে কি শুনবে? শুনবে। ছেলেবেলায় তো দেখেছি পাড়ার লোকেরা কোনো কথা বললে একদম শুনতো না, কিন্তু তুমি বললে এক কথায় রাজি। তুমি বলো না বাবা, তুমি দেশে চলে গেলে আর মেয়েটার আমার কপালটা পুড়ে গেল। তা তুমি চাকরি করছো বুঝি? না, মামা মারা গেছেন, আমি তার জমিদারির একমাত্র মালিক। জমিদারি করছো? বেশ 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 বেশ। তা সবই বরাদ, রাঙাবাবু সবই বরাদ। তা ছোটখাটো জমিদারি বুঝি? না, খুব ছোট নয়, বছরে 5 লাখ টাকা। 5 লাখ টাকা? ও বাবা, ভালো ভালো, খুব ভালো। তা তোমার কোনো ভাই বোন নেই তো? না, আমি একা, আমার কোনো বোনও নেই। বরাত রাঙাবাবু, সবই বরাত। ওই তোমার কুলের সামগ্রী। এসেছে মা। একি রাঙাবাবু, তুমি কতক্ষণ এসেছো? অনেকক্ষণ। 1 ঘন্টা ধরে বসিয়ে রেখেছি। তোর তো ফেরার সময় হয় না, আর থিয়েটারের রাজকার্য শেষ হয় না। ছেটা মারো তোর থিয়েটারের মুখে যা। তোমায় না বাবা, তোমায় না। কবে এসেছো? আজ সকালেই এসেছি। গাড়ি থেকে নেমেই শুনি কাগজওয়ালারা চিৎকার করছেন নটিগুলো সম্রাজ্ঞী বিনোদিনীর আশ্চর্য অভিনয়। একখানা কাগজ কিনে নিয়ে তোমার ছবিটা দেখলাম, আর মনে হলো প্রভাতে উঠিয়া অমুখ ঘেরিনু, দিনও যাবে আজই ভালো। সঙ্গে সঙ্গে নটিকুলো সম্রাজ্ঞীকে সশরীরে দেখতে চলে এলে। আচ্ছা, তোমার রাগ হচ্ছে না? না, ছবিটা দেখে প্রথমে একটু দুঃখ হয়েছিল, তোমাকে সশরীরে দেখে সেটা একেবারে জল হয়ে গেছে। মনে হচ্ছে তুমি যেন যোগাসন থেকে উঠে এলে আমাকে দর্শন দিতে। চরণে তোমার কিঙ্কিনি সম স্বাদ হয় মোর বাজিতে, অঞ্জলি দিতে প্রাণ উচাটন নাহি ভুলো মোর সাজিতে। চুপ করো রাঙাবাবু, চুপ করো। তোমার কথায় বড় জাদু, কণ্ঠস্বরে বড় মায়া। কত লোক তো এই মায়াপুরীতে আসে, তারা ঝুড়িয়ে ঝুড়িয়ে কথা বলে কান উজাড় করে দেয়, তাদের কথায় কান জুড়োয়, কিন্তু মন ভরে না। তুমি তো কখনো জোর করে কিছু নাওনি, না পেয়ে হাসি মুখে ফিরে গেছো, আর আমার চোখে বয়ে গেছে শ্রাবণের ধারা। বিনোদ, বেশ সুখে আছো তো? খুব সুখে আছি। মামা মারা গেছেন, আমি তার সম্পত্তির একমাত্র মালিক। অর্থ, মান, যশ কোনো কিছুরই আমার অভাব নেই। বউ কেমন? রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। একটা ছেলে হয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। আমাকে যদি বিয়ে করতে এসব তুমি কিছুই পেতে। আমি তো কিছু চাইনি বিনোদ, আমি শুধু তোমাকে চেয়েছিলাম। চেয়েও পাওনি কেন জানো? তোমার হাতে আমাকে তুলে দিয়ে আমি তোমাকে নষ্ট করতে চাইনি বিনোদ। যে মানুষ বট বৃক্ষের মতো অসংখ্য অনাথ আতুরকে আশ্রয় দিতে জন্মেছে, আমি তাকে স্বার্থপরের মতো ছিনিয়ে নিতে চাইনি। কিন্তু তুমি তোমায় ভালোবাসতে বিনোদ। আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি, তবু তোমার লজ্জা নেই? ভালোবাসায় লজ্জাস্থান নেই বিনোদ। আজ আমি চলে যাচ্ছি, পুনরা গমনায়চ। কথা শোনো রাঙাবাবু, কথা শোনো। আগের মানুষ তুমি আর এখন নও। তোমার অনেক মান মর্যাদা আছে। এখানে এলে লোকে যে তোমার নামে কলঙ্ক দেবে। তোমারও লাগিয়া কলঙ্কের হার গলায় করিতেছু। ওই আবার কোন কাঁপতে নিল? এরা বোধহয় আমাকে পাগল করে দেবে, পাগল।
तुम्हारे नाम विनोद देवी আছে না? आगे है तुम्ही बहुत अच्छा एक्टिंग করতে পারে, देखने भी बहुत खूबसूरत আছে। শুনে খুশি হলুম, আপনি এখন আসুন। अरे ठहरू ठहरू, अभी कम से कम 8 रोज तुम्हारी ये ताज्जुब की खेल देख लो, सब कुछ बची धामी समझा दे ना लो, लेकिन तुम्हारे गाना मुंबई एंड मॉड्यूलेशन हमारे एकदम बुद्धू बना दिलो। हमें खुशी होके वही रोज रोज की मार्फत एक तो नेकलेस भेज दिए छे, तुम काहे हमारा वो चीज एक्सेप्ट नहीं किया विनोद जी? ও আপনার নাম গুরমুখ রায়? हाँ हाँ, हमें समझा लो कि वो नेकलेस तुम्हारा पसंद ना आछे, इसीलिए हमें एक तो जुड़वा नेकलेस लिया लो। कामन कामन विनोद बीवी, हमें अपना हाथों में यही चीज तुमको पराया दीबे। না রায়, নেকলেস অপছন্দ হয়েছে বলে আমি ফেরত দিইনি। আমি থিয়েটারে কাজ করে বেতন পাই, বেতনের উপর উপড়ে নিলে তার নাম হয় ঘুষ। বকশিশ যদি দিতে হয় আপনি প্রতাপ জোহরকে দেবেন। ओ साला प्रताप जोहरी का नाम हमारा पास मत बोलो, हमें तुम्हें नोडिगुल साम्राज्य नहीं आते, नेशनल थिएटर का अट्रैक्टिव स्टार रखे और तुम्हारा तलब 25 रुपया। তা হোক রায়জি, আমি এতেই খুশি। क्यों? तुम ये थिएटर छोड़ के हमको बन जाओ, हमें तुमको 1000 रुपया मसोहरा दीबे, बड़ी गाड़ी भी दीबे। চাই না আমি বাড়ি গাড়ি, আপনার এই 1000 টাকার চেয়ে 25 টাকার দাম আমার কাছে অনেক বেশি। আপনি দয়া করে চলে যান রায়জি, চলে যান। बहुत अच्छा बहुत अच्छा। ये नेकलेस भी ना लेबे? না না না, কিছু না দিয়ে আমি কিছু নিই না। बहुत अच्छा विनोद बीबी, बहुत अच्छा। हमें तुम्हें हमें खेल আসবে, তোমাকে লিতে भी होबे और দিতে भी होबे। হ্যাঁ? এত বড় মানুষটাকে তুই গ্যারান্টি করলি না? তোর কোন বাপ তোকে বাড়ি গাড়ি দেবে? হ্যাঁ, কে দেবে তোকে 1000 টাকা বেতন? বেতন ওই 25 টাকা। 25 টাকায় কি সারা জীবন চলবে না? বলি রূপ যৌবনে কি একেবারে ভাঁটা পড়ে গেল? হ্যাঁ, মুখের কথা বলবি নি, মুখের কথা বল, ভদ্রলোককে ডেকে নিয়ে আসি। পায়ে পড়ি মা, তোমার পায়ে পড়ি। কুমার বাহাদুর চলে গেছে, আর আমাকে এ পথে টেনে এনো না। এবার আমাকে ভদ্রভাবে জীবন কাটাতে দাও মা, ভদ্রভাবে জীবন কাটাতে। ভদ্রভাবে জীবন কাটাবি? হ্যাঁ, ভদ্রভাবে? মা দিদিমা যে পথে গেছে সেই পথে তুই যাবি না? হ্যাঁ, বেরো বেরো সামনে থেকে, বেরো। ভগবান, তোমার রাজ্যে কি আমার ঠাঁই নেই? তুমি তো পতিত পাবন, মহাপঙ্ক থেকে পতিতাকে উদ্ধার করো ঠাকুর, উদ্ধার করো। নামটি তোমার পতিত পাবো। তিনটি লোকে বলে নামটি তোমার পতিত পাবন। তিনটি লোকে বলে বলে এ অভাগের ঝিলবে পিঠা, এ অধমের ঝিলবে পিঠায়, চরণ পদ্মতলে নামটি তোমার পতিত পাবন। তিনটি লোকে বলে বলে নামটি তোমার। জলদের খবর শুনলি কাণ্ড কারখানা? আরে তুই থাকতে বিনিকে করে দিল নটিগুলো সম্মুখেই, আর তোর কথাটা একবার উচ্চারণ করলো না। আপনারাই বলুন তো মশাই, ওই বিনি অভিনয়ের কি জানে? ছাই জানে, তোর পায়ের নখের যুক্তি নই। অবশ্য গানটা ভালো গায়। কি এমন গান গায় শুনি?
আমি কি গান গাইতে পারি না? না, কেন পারবি না, কেন পারবি না? আমি যে সেই বিদ্যা দিগ্গজ সেজেছিলাম, আর তুই গিরিজায় সুজে যে কি সুন্দর গান গেয়েছিলিস, আমার কানে সে গানটা এখনো লেগে আছে। আরে এই সমাজে কি গুণী লোকের কদর আছে? তোর প্রশংসা না করে কাগজ হলো না, একেবারে ওকে মাথায় করে তুলে দিল। শোন পান্না, সেই গানটা একবার গানা, আমি গাইবো? হ্যাঁ হ্যাঁ, তাহলে গাই। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। যমুনা জলান্তি যাচ্ছ, যমুনা জলান্তি যাচ্ছ, সঙ্গে নেই কেউ তুমি। কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ, কাদের কোলের বউ গো তুমি, কাদের কোলের বউ। কলসি তোমার চাপে ভেসে লাগবে মেরে ঢেউ, কাদের কোলের বউ, কাদের কোলের বউ, কাদের কোলের বউ, কাদের কোলের বউ, কাদের কোলের গিরিশ এলি? ও গিরিশ, আয়না রে, পিছিয়ে যাচ্ছিস কেন? গিরিশানি কুচি করেছি। ও এই জন্য ভক্তদের সরিয়ে দিয়ে তুমি এক লাঠি দাঁড়িয়ে রয়েছো ওই নিরালয়ে ওই গিরিশের সঙ্গে মুলাকাত করবে বলে। বলে মামা, তোমার কি মাথা খারাপ হয়েছে? সত্যি সত্যি মাথাটা খারাপ হলো নাকি রে? তাহলে তো মার সেবা করতে পারবো নি। ও হৃদু, একটু এগিয়ে দেখ না গিরিশ আসছে কিনা। ওরে বাবা, এ তো ভবি কিছুতেই ভুলবে না। এত কথার পরেও আবার সেই গিরিশ বলে মামা, তোমার কি মান সম্মান বলে কিছু নেই? গিরিশের বাড়িটা কত দূর রে? কেন, তুমি যাবে নাকি? তা একবার পায়ে পায়ে গেলে হতো। ঠের ঠের পাগল সন্ন্যাসী দেখেছি মামা, এই তোমার মতো পাগল সন্ন্যাসী এই তল্লাটে একটাও নেই। সে তোমাকে বোঝে না আর তুমি তাকে কিছুতেই ভুলবে না। এই উনি তাকে ওই ভট্টাচার্য গিরিশচন্দ্র ঘোষ। গিরিশ আইছে, গিরিশ আইছে, জানা যা, এগিয়ে নিয়ে আয় না। বল দেখা হবে নি। এই ভালো লোকটা যা মদ খেয়েছে না, চলতে চলতে আসছে ঠাকুরকে এসে গালমন্দ করবে, ও আমি সইতে পারবো না। হ্যাঁ না, এবার জানা গিরিশকে এগিয়ে নিয়ে আয় না। মামা, তোমার কি ভীমরতি হয়েছে? ওই লোকটা যদি এই ভদ্রলোকের বাড়িতে এসে মদ খেয়ে খেস্তি কাউরি করে, করুক না, ভালো কথাও তো বলবে। খারাপটা বাদ দিয়ে ভালো কথাটা গেরো দিয়ে রাখবি। রাখাল, এই গরম করে ডাকতে, গরম করে ডাক। ওরে না না, ও রাখালে কাউকে ডাকিস নে, তার হয়তো মেজাজ ঠিক নেই, ভদ্রলোকের সামনে লজ্জা পাবে। ও আমরা বুঝি ভদ্রলোক নই? দুঃশালা, সাধু সন্ন্যাসীর আবার ভদ্রা ভদ্র কিবে? তোদের জাত নেই, গোত্র নেই, ভদ্র নেই, অভদ্র নেই, তোরা সব তোরা সব তোরা সব মায়ের ল্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, মায়ের নামে পূজার বে চালিয়ে যাব মন করি, ল্যাংটা মায়ের ল্যাংটা বেটা, বাটপারের কি ভয় করি, ল্যাংটা মায়ের ল্যাংটা
আমি বাগাবাজারে গ্রিস গাও। আমি কি কাউকে ভয় করে নাকি? বলুন কেন আমাকে ডেকে পাঠিয়েছে? সমাধি হয়েছে না গুষ্টি। জয় জয় কালী, জয় কালী। জয় মা, জয় মা, জয় মা। কে গো, গিরিশ নাকি? মাটিতে পড়ে কেন গো? উঠে বসো না, উঠে বসো না, উঠে বসো। জয় মা। হচ্ছে কেন? কে আমায় স্পর্শ করলে? সত্যি করে বলো, কে কে তুমি? তুমি কি যমুনার কুলে কদম্বের শাখে বসে বাজাতে বাঁশরি? তুমি কি বিদ্রি সত্য পালিবারে জটা চিড়ি করিয়া ধারণ গিয়াছিলে? বনবাসে যার হরি গুণগানে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। বর্ষ হইতে বরষ মনে ধন্য হলো জগাই বাগাই। তুমি কি সেই যোগীর ধানের ধন পতিত পাবন? বলো বলো ঠাকুর, আমার কাছে পায়ে হাত জোড়া বলছে, তোমার মতো পাপী দেবতার পায়ে স্পর্শ করলে দেবতা পুড়ে ছাই হয়ে যাবে। হুঁশিয়ার! শাস্ত্র পুরাণ তন্য কথা বলে, তুমি আপন হইতে হও আপনার, যার কেউ নেই তুমি আছো তার। ঠিক সব কি মিছে কথা? ঠিক ঠিক। বড় বাজে প্রভু মরণে, কেন বঞ্চিত হব চরণে? ঠিক ঠিক। ওগো, আপনজনটি কাছে কাছে আছে গো, তাকে চিনে নেওয়া চাই। ওরে শালা, গুরু না হলে চেনাবে কে? গুরু কাকে বলে? ঘটক গো ঘটক, ভক্তের সঙ্গে ভগবানের মিলন ঘটিয়ে দেয়। আর তোর তো গুরু হয়ে গেছে। হয়ে গেছে? কই আমি তো কিছুই জানি না। চাসনি? না। তবে ব্যাকুল হয়ে কে তাকে খুঁজেছিল? আমি খুঁজেছিলাম। কই, কখন? কেন গো, তুমি যখন গান বেঁধেছিলে? কি গানটারে রাখলে? একটু শুনিয়ে দে তো গিরিশকে। জুড়াইতে কোথায় জুড়াই, কোথাতে আসি, কোথা ভেসে জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথাতে আসি, কোথা ভেসে যায়। ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, ফিরে ফিরে আসি, কত কাঁদি হাসি, কোথা যাই সদা আমি মনে চাই, জুড়াইতে চাই, কোথায় জুড়াই, কোথাতে আসি, কোথা ভেসে জয় মা। জুড়াইতে চাই। আমারই লেখা এ গান তো আমার খাতায় এখনো লিপিবদ্ধ হয়ে আছে। এ গান আপনি জানলেন কেমন করে? মৃগনাভির গন্ধ কি নুকোনো যায় গো? নুকোনো যায়? বেশ লিখেছ, খুব লিখে যাও, লোকের উপকার হবে। সবাই বলে তুমি খুব ভালো অ্যাক্ট করো। করো করো, ভালো করে থিয়েটার করো। আপনি আমাদের থিয়েটার করতে বলছেন? হ্যাঁ গো, এও তো সাধনা। থিয়েটার যাত্রায় নোক শিখতে হয়, এ ফেলা জিনিস নয়। থিয়েটার করতে গিয়ে কত পাপ কাজ আমরা করি জানেন? কি কথাটারে রাখালে? একবার রাম নামে যত পাপ হরে, মানুষের তত পাপে ওরে, সব সময় বুড়ি চেয়ে থাকবি বুঝেছিস?
সব সময় বুড়ি ছুঁয়ে থাকবি, গায়ে হলুদ মেখে নদীতে ডুব দিলে কুমিরে ধরবে নি গো, কুমিরে ধরবে নি। আরে খ্যাটা তো তোর সাধন পীঠ, পরম পুরুষকে উৎসুক করে দে, আমি উৎসুক করে কাকে দে। উৎসর্গ করব ঠাকুর? আমি যে ঠাকুর দেবতা মানি না। আরে আকাশের ঠাকুরকে নেই বা মানলি, মানুষ ঠাকুরকে চেপে ধর। কিরে বড় ভাবনায় পড়েছিস না? মনে মনে যা ভাবছিস করে ফেল, করে ফেল, কর্মফল তাকে সঁপে দে। কোনো পাপ তোর হবে নি গো, কোনো পাপ তোর হবে নি। আমার মনের কথা আপনি জানলেন কেমন করে? আমি একটা মেয়েকে কি বলবো না বলবো ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছে। আমি তো ঠাকুর দেবতা মানি না, আমি তো মন্ত্র তন্ত্র কিছুই জানি না। কেন মানবি নি, কেন মানবি নি? ওই যে তখন কি বলে আছাড় খেয়ে পড়েছিলি? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। তখন মুখ থেকে বেরিয়ে গেছিল হা রাম হা কৃষ্ণ। মিশিয়ে দে, মিশিয়ে দে, ভালো করে মিশিয়ে দে, তোফা খিচুড়ি হয়ে যাবে। তা হ্যাঁ রে, তোর জেবের মধ্যে ওটা কি রে? মালের বোতল নাকি? ছি ছি বাবু, আপনি মদের বোতল নিয়ে ঠাকুরের কাছে এসছেন? ছি! আমি খাবার আমি খাবার খানা শালা খা, বের করে খা, খা খা। খাবার দেখে কাউকে ভয় করি নাকি? আমি বাগবাজারে আমি বাগবাজারে জিনিস বস, আমি কাউকে ভয় করি না। দেখি এই তোমাকে জয় মা, জয় মা, জয় মা, জয় মা। খানা শালা খা, 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 খা শালা খা, 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 খা। বিশ্ব মস্তিষ্কে আবার পদ তলে ধরে ফ্রি করেছে টলমল। তুমি আড়ালে বসে হাসিছ কৌতকে, আমি অভাষণ আজীবন করিয়াছি পার। মোর পড়তে ধরি জল বাষ্প হয়ে উঠে যায় মোর কাছে শোনা মহামানব। হয়তো বা তুমি ভগবান জীবের মঙ্গল তলে ধরিয়াছ দেহ, যত পারো করো তুমি জীবের মঙ্গল। আমি সৃষ্টি ছাড়া তিনি বিষ্ণু শঙ্করের সাধ্য নেই কল্যাণ করিতে মোর। এবার এবার তুমি কহো কেবল যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানমি সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় তদুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এতই কি আমি অপরাধী ঠাকুর? সবার স্পর্শে সন্তর্পণে পথ চলতে চাই, তবু কি তোমার রেহাই নেই? তোমার এই বিশাল রাজ্যে আমার কি চলার পথ নেই ভগবান? আসুন মাস্টার মশাই। আমায় তুমি ভুল বুঝো না। আমার অপরাধ তুমি নিও না। প্রয়োজন যুক্তি মানে না। প্রতাপ, তুমি তো থিয়েটারকে ভালোবাসো। প্রাণের চেয়েও বেশি ভালোবাসি মাস্টার মশাই। প্রতাপ যখনই বলেছে সে আর থিয়েটার চালাতে পারবে না, তাই গুরমুখ রায়। আবার গুরমুখ রায়? ওই তো আমাদের নতুন থিয়েটার তৈরি করে দেবে। কিন্তু তার শর্তও তো আপনি জানেন মাস্টার মশাই। বলতে আমার ভালো লাগছে না বিনোদ, বলতে আমার মোটেই ভালো লাগছে না। আমি মৌন প্রাণ দিয়ে থিয়েটার করব, তাহাতেও আমাদের চলবে না। কিন্তু থিয়েটার তো থাকবে না, তোমার সংসার চলবে কেমন করে? থিয়েটারের স্বার্থ তো আমাদের সকলের মাস্টার মশাই, তার জন্য সব ত্যাগ স্বীকারের দায় কি শুধু আমার? আপনাকে তো আমি বলেইছি আমি আর আমার আগের জীবনে ফিরে যেতে পারবো না। বিনোদ, আমি যাবে বাংলার রঙ্গশালার পরিকল্পনা তাহলে এইখানেই বন্ধ হয়ে যাক। মাস্টার মশাই, তুমি আমাকে একদিন বলেছিলে আপনি আমাকে যা শিখিয়ে পুড়িয়ে যা বলবেন আমি তাই শুনবো। আমি আমার সমস্ত বিদ্যে তোমাকে আমি উজোর করে দিয়েছিলাম, তাই বলে প্রতিদান? না 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 বিনোদ, আমি কোনো প্রতিদান চাই না। তুমি তোমার আদর্শ নিয়ে তুমি সুখী হও।
আমি আসছি। দাঁড়ান মাস্টার মশাই, হ্যাঁ, আমি অকৃতজ্ঞ নই, মিথ্যেবাদীও নই। থিয়েটার আমাকে অর্থ দেয়নি, কিন্তু নিরাপদ আশ্রয় দিয়েছে, মর্যাদা দিয়েছে। দেশে ভালো রঙ্গালয় করে উঠুক, এত বড় একটা মহাযজ্ঞে আমার এই তুচ্ছ জীবন আমি আহুতি দিলাম। শুধু একটা অনুরোধ মাস্টারমশাই, নতুন যে রঙ্গালয় তৈরি হবে সেখানেও যেন অভিনেত্রীরা অভিনেতাদের সমান মর্যাদা পায়। যান, আমি প্রস্তুত, গুরমুখ রায়কে পাঠিয়ে দিন। বেশ, আমি আসছি বিনোদ। তবে একটা কথা তুমি জেনে যাও, বাংলার অগণিত মানুষ তোমাকে কোন চোখে দেখবে জানি না, তবে তোমার এই ত্যাগের মাহাত্ম এই নাট্যাচার্য গিরিশ ঘোষ না না কোনোদিনই ভুলবে না। যাও, রান্না করে যাও, আমি একটু ঘুরেই তোমার কাছে এসে খেয়ে যাব। একই অভিশপ্ত জীবন ঠাকুর, ভালো হতে চাইলেও আমি ভালো হতে পারবো না। আমি ফের আসি আছে বিনোদ বিবি। এসো, আমি তোমার প্রস্তাবে রাজি। হ্যাঁ, সে আমি শুনিয়েছি। তাহলে কাল থেকে থিয়েটারে কাজে লেগে যাও। কাল কেন, আভি কাম শুরু করিয়ে দিবে। কত টাকা লাগবে জানো? 20, 30, 40 हजार कुछ परवाह नहीं, लेकिन हमारे तो बात सुनो विनोद बीबी, ये थिएटर बहुत झंझट का काम आछे। हर रोज मोहल्ला दीते होबे, रात भर एक्टिंग करते होबे, बहुत तकलीफ का काम आछे। তা হোক রায়জি, একটা ভালো স্টেজ তো হবে আমাদের। 40,000 টাকা লাগবে না, 25,000ই হয়ে যাবে। ये रुपया के लिए हम ही कुछ बोलछे ना विनोद बीबी, तुम एक दफे हमसे 50,000 रुपया ले लो, अभी चेक ले लो, हमें बैंक में अकाउंट खुलिए दिबे, बड़ी गाड़ी भी दिबे, लेकिन ये थिएटर का ख्वाब छोड़ के तुम हमको बन जाओ। 50,000 টাকা চেক তুমি আমাকে দেবে? जरूर, अभी दे देबे। এত টাকা দিয়ে তো তুমি স্বর্গের উর্বশী কিনতে পারো রায়জি। छोड़ दो उर्वशी, हमार उर्वशी আছে विनोद बीबी। আমাকে যদি পেতে হয় তোমাকে আগে থিয়েটার করে দিতে হবে। আমি আগে থিয়েটারের অভিনেত্রী, তারপর হব তোমার উর্বশী। থিয়েটার যেদিন থাকবে না সেদিন এই বিনোদও মরবে। ये 50,000 रुपया तुम्हारा पसंद ना আছে? না। ये क्या ताज्जुब की बात, सुनो सुनो प्यारी। না শুনবো না, আগে থিয়েটার তারপর অন্য কথা। बहुत अच्छा, लेकिन तुम ही समझा दे ना लो, ये त्याग का दाम कोई सलाह ना दिबे। जाने दो, हम ही थिएटर तैयार करिए दिबे, लेकिन थिएटर का नाम होबे বিনোদিনী थिएटर। আমার নামে? यस আমার নামে? यस, ये कोई आदमी का ऑब्जेक्शन हमें ना सुनबे। हजार आदमी जब थिएटर में आते, they will read your name, they will pronounce your name। 100 बरस बाद जब तुम ना থাকবে, আমি भी ना থাকবো, এই तमाम बांग्ला का लोग मालूम करबे कि এই বিনোদিনী एक तो महेशी जेनाना था, वही के लिए एक गुरमुख राय थिएटर बनाई दिया। बोलो प्यारी, तुम खुशी हुआ छो? খুশি হয়েছি রায়, আমি খুব খুশি হয়েছি। आंखों में पानी क्यों विनोद बीबी? আনন্দে রায়, আনন্দে। আজ আমার আনন্দের সীমা নেই রায়, আজ আমার আনন্দের সীমা নেই। ওকে নিয়ে এলে ঠাকুরপো। পোস্টার? পোস্টার কিসের পোস্টার? বিনোদিনী থিয়েটারের পোস্টার। দেখো, এই দেখো। আরে দাদার কি মাথা ঠিক আছে? আমাকে পোস্টার দিয়ে বললেন, কি বললে? বাড়ি যাও, থিয়েটারের বৈঠক বসবে আমার বৈঠকখানায়। আমি গুরমুখ রায়কে ফোন করে যাচ্ছি। তা কখন বৈঠক বসবে? এই তো সবাই এলো বলে। বেশ, তুমি তাহলে মুড়ি নিয়ে এসো, আমি ততক্ষণে সকলের জন্য বেগুনি ভেজে রাখি, কেমন? ব্যাস, চললো বেগুনি ভাজতে। যেমন দেবা তেমনি দেবী, এদের জ্বালায় আমি পাগল হয়ে যাব।
এই তোমার দাদা বাড়ি আছেন তো? দাদা গুরমুখ রায়কে ফোন করতে গেছে। আর কেউ আসেনি? রসরাজ, অমৃত মিত্র, হরিবংশ, মোস্তফি সাহেব, কাউকেই তো দেখছি না। আজকে থিয়েটারের নামকরণ হবে। নামকরণ তো হয়ে গেছে, এই দেখুন পোস্টার। ওই তো, ওই ওরা আসছে। আপনারা বসুন, আমি দাদাকে খবর দিয়ে আসছি। ছোট লোকের দল। বিনোদিনী থিয়েটার। কি নাম বললে? বাপ মুখের নামটা আমি আর করবো না। বলো। বিনির নামে থিয়েটার হবে? বিনি থিয়েটার খুব ভালো, চমৎকার হয় ভাই। বিনি থিয়েটার নয়, বিনোদিনী থিয়েটার। মেয়েটা যেমন অভিনয় করে তেমন নম্র ভদ্র, মেয়েটির মুখে রাটিও নেই। তাছাড়া তোমাকে বাবা বলে ডাকে। আরে বিনোদিনী থিয়েটার মানেই তো তোমার নামেরই থিয়েটার। আপনার খুব আনন্দ হচ্ছে না? বেরি মাধব বাবা হয় না, কারণ হচ্ছে প্রতাপ ঝড়ে মেয়েটাকে 25 টাকায় মাইনেতে ফেলে রেখেছে, অথচ সবাই এক বাক্য বলছে এই এত বড় কোম্পানি অভিনেত্রী এই দেশে কেন, 4 দেশেও কমই আছে। তার নামে থিয়েটারের নামকরণ হলে তার প্রতিভাটাকে খানিকটা স্বীকৃতি দেওয়া হবে। তার গৌরবে তো আমাদেরই গৌরব। কি বলো অমৃত? আমি আর কি বলবো ভায়া, আমি আর গুরুদেব যাই বিয়ারের খেতেই বিনির বাড়িতেই, বিয়ার ফুরাই কোনো বিয়ার আনায়, 3 শত্রুবোধ তবু চাগে না চিয়ার। চমৎকার চমৎকার, তুমি শুধু রসরাজ নাও, রসময় কবি। আসল কথা হোক, আমি আবার সম্ভ্রান্ত বংশের ছেলে, আমি ওসবের মধ্যে নেই। অমৃত তো মজে গেছে। অটেন্দ্র মুস্তফে, অমর্ত্য মিত্রে, ক্যাপ্টেন বেল তাই করবে। আপনি কি করবেন বেনি বাবু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার যাবো। এই যে গিরিশ, এই চমৎকার নামটি হয়েছে ভাই। এই এতদিনের আমরা এই বিনোদের অসামান্য প্রতিভার স্বীকৃতি দিচ্ছি। শুধু প্রতিভার স্বীকৃতি নয় বেনি বাবু, তার অসাধারণ ত্যাগের স্বীকৃতি দিচ্ছে থিয়েটারের এই নামকরণ করে। তুমি বুঝতে পারবে না দর্শক, এ তুমি বুঝতে পারবে না, এ তোমার মাথায় ঢুকবে না। থিয়েটারের জন্য মেয়েটা যে কত বড় ত্যাগ, এ আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ বুঝতে পারবে না। তাছাড়া 50,000 টাকার মায়াও তো ত্যাগ করা বড় কঠিন। আরে মাত্র 5,000 টাকা পেলে আমি আমার স্ত্রীর আমার বিয়ে দিতে রাজি আছি। কিন্তু এই নামকরণের কথাটা আমরা অতদিন জানতে পাইনি কেন? আমিও জেনেছি মাত্র 3 দিন আগে। অনাবশ্যক বোধও তোমাদের জানা নেই, কিন্তু তোমাদের এই নামে কি কোনো আপত্তি আছে? আমাদের সবারই আপত্তি আছে। আমি বুঝতে পারছি না, এমন সুন্দর নামে তোমাদের কিসের আপত্তি আছে? আপনি অফিসে যাচ্ছেন, অফিসে যান। তা তো বটে, তা তো বটে। এই কেবল লেট হয়েছে, এই থিয়েটারের জন্য তো ওই চাকরিটা ভাই খোয়াতে পারি না। এই বিনোদকে তাহলে এই খবরটা দিয়ে যাই। কি বলে আপনি কি বলেন বেনি বাবু? আপনি কি বলেন? আমি কি বলছি শুনে গিয়ে নাচতে যখন নেমেছি তখন আমি যা বলছি না দেয়াই ভালো। আমি যা বলছি এ শুধু আমার কথা নয়, নামকরণ সম্বন্ধে কানাঘুষো আমরা অনেক আগে শুনেছি। তবে বিশ্বাস করে নে, আমরা সোজা বলে দিচ্ছি গিরিশ বাবু, বেশ নামে যদি থিয়েটার হয় সেই থিয়েটারে আমরা যোগ দেব না। আপনি কি বলেন অমৃত বাবু? তাহলে বিনোদনের নামে, বিনোদীর নামে থিয়েটার হোক, এ তোমরা কেউ চাও না? না কেউ, কিন্তু দর্শক তো চায়। বেশার নামে থিয়েটার হলে কোনো দর্শক আসবে না। আমরা যদি ভালো নাটক দিতে পারি, ভালো অভিনয় করতে পারি, তাহলে দর্শকের কখনই অভাব হবে না। 1 महीना हमको देखने दीजिए,
आप लोग तो सब बोलते कि गिरीश बाबू का नाटक बहुत अच्छा है। 1 महीना हमें बिल्कुल नुकसान देने को लिए तैयार आछे। ऑडियंस जब बैकआउट करबे এই থিয়েটার का नाम जरूर बदल হবে। এতে কি তোমাদের কোনো আপত্তি আছে? আগে না। অমৃত, তুমি কি বলছো বলো? এতগুলো মানুষ যখন আপত্তি করছে তখন এরিক্স না নেওয়ার দরকারই আছে। একটা কাজ করুন। কি কাজ? সাপও মরুক, লাঠিও না ভাঙুক, এমন একটা ব্যবস্থা করলে হয় না? কি ব্যবস্থা? বৌদি বেগুনি ভাজছে, আমার মাথায় ওই বেগুনি পাক দিচ্ছে। বেগুনির নাম অনুসারে এই থিয়েটারের নাম হোক বি থিয়েটার। তুমি ঘুরিয়ে নাক দেখাতে চাইছো? লোকে যখন জিজ্ঞেস করবে বি থিয়েটার কি, তুমি তখন ঠক পিটিয়ে বলবে বি মানে বিনোদিনী। লোকে তখন আরো বেশি টিটকারি দেবে। একটা মেয়ে মানুষের জন্য আমরা লোকের টিটকারি শুনবো কেন? তোমার নয় দাসু চরণ, এ দোষ আমাদের জাতের। আমরা নিজেরাও কিছু করবো না, আর কাউকে কিছু করতেও দেব না। सुनिए दासू बाबू, ये थिएटर जब करते हैं जरूर उनका नाम বিনোদিনী থিয়েটার হবে। না, আমার তাতে মত নেই। বিনোদিনী থিয়েটারে আর যে আসুন, বিনোদিনী নিজে কখনো যোগ দেবে না। রহস্য করিনি রসদার, আমি গণিকার নেই। নাচলে দোষ হয় না, গাইলে লোকে শুনবে, তাই বলে আমার নামে থিয়েটার আর তাতে কাজ করবেন সম্ভ্রান্ত ভদ্রলোকেরা, এ বড় লজ্জার কথা। এ হয় না, মহাপাপ হবে। আমার কথাই শুনুন, বিনোদিনীকে যদি থিয়েটারে প্রয়োজন হয় তাহলে থিয়েটারের নামের মধ্যে বিনোদিনীর চিহ্ন মাত্র থাকবে না। এটাই আমার শেষ কথা। हमारो भी शेष कथा सुनिए बाबू लोग। हमें रुपया खर्च कर लो, नया थिएटर का तमाम झुकी हमें नीलो। हमको पसंद मखिम नाम ना होवे तो ये थिएटर का कोठी अभी तोड़ दिबे। তুমি আবার কি গোল পাকাতে এলে? আগে আমার কথাটাই শোনো না। বলো কি কথা? आप बोलिए, हम ही सुनबे। গড়তে অনেক সময় লাগে রাইছি, ভাবতে সবাই পারে, সব সময় পারে। এত পয়সা খরচা করে যখন এত বড় একটা রঙ্গালয় গড়ে তুলেছেন, ওকে আপনারা বাঁচিয়ে রাখুন, তাতে আপনারও নাম হবে আর এরাও বাঁচবে। लेकिन नाम, নামের জন্য এত বড় রাজস্ব যোগ্য ভেসে যাবে? বিনোদ তো আপনাদের সকলের স্টার, তাই वन ऑफ द बेस्ट स्टार। তাই এই থিয়েটারের নাম রাখুন স্টার থিয়েটার। স্টার থিয়েটার। আপনি জানবেন স্টার মানে বিনোদ, আর এরা জানবে স্টার মানে এরা। हाँ ये बात अच्छी आछी। আমাদের নামে কোনো আপত্তি নাই। তাহলে তো সমস্যা মিটেই গেল। गिरीश बाबू, अपनी फेन साइन बोर्ड और पोस्टर बनिए नीन। ये ठीक है। नमस्ते देवी, नमस्ते। বৌদি, হ্যাঁ বলুন। এই যে বেগুনি রেডি? রেডি। আরে মুড়ি দেবেন কি আছে? আছে। চলো বাসু, অনেক জল তুমি ঘুরিয়েছ, আর কোনো প্যাচ কষো না। বৌদি পরম যত্নে বেগুনি ভেজেছে, আমরা তার সদ্ব্যবহার করি গিয়ে চলো। তাই চলো, যার স্বভাব ভালো, যার শেষ ভালো। তুমি আজ বাংলা রঙ্গশালাকে রক্ষা করলে সুরত, অনন্তকাল হয়তো আমাদের মনে রাখবে। কিন্তু মেয়েটার জন্মের দুর্ভাগ্যের জন্য এরা ওকে কিছুতেই সহ্য করতে পারলো না। এরা অসভ্য, এরা বেঈমান। বিনোদিনীর গায়ে কোনো ফোঁচকা পড়বে না, কিন্তু তুমি কখনো কোনোদিন যদি বেঈমানি করো, সেই দিনে হবে বিনোদের জীবন্ত মৃত্যু। যাক সে কথা, কি ব্যাপার বলো তো? তুমি বারবার পিছন ফিরে তাকাচ্ছ কেন? কেউ তাড়া করেছে বুঝি? না না, আমি কি কারো কাছে কোনো ধার করেছি যে আমার কাছে তারা তাগিদা করতে আসবে? কার কাছে কে দেনা করে সে কি কেউ বলতে পারে গো? আর শোনো, তুমি তো আবার নতুন করে পোস্টার ছাপাতে যাবে, তুমি এই ছবিটা নিয়ে যাও, আমাকে বাঁধিয়ে নিয়ে আসবে, আমি আমার মন্দিরে প্রতিষ্ঠা করব। কেমন? জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী শ্রী রামকৃষ্ণ।
মন্দিরে প্রতিষ্ঠা করবে। একে একে সে আমাকে পাগল করে ছেড়েছে, এইবার আবার লোকটাকে সে পাগল করে ছাড়বে। এই ছবি আমি এমনি করে দেখে নর্দমায় সুরে ফেলে দেব। রামকৃষ্ণের ছবি নর্দমায় ফেলবি রে? আমি যে তোর অস্থি মজ্জায় বসে আছি রে। ছবি হাসে, ও ও there is no way out, there is no way out. রাধা বইয়া নাই গোয়ামা, রাধা বলে বাজাও বাঁশি। রাধা বইয়া নাই গোয়ামা, রাধা বলে বাজাও বাঁশি। মনের দুঃখে সেজে নেচেছি গায়ে ভস্মরাশি। মনের দুঃখে সেজে ধরণিতাই আমারে হরি প্রেমে শুকিয়াছে প্রাণ, নদিয়ায় কার্য সমাধান। চলো যাই, মিছে কেন করো দেরি। ভবভার করিতে খণ্ডন, প্রভু তব ধরায় জনম। তব প্রেমে ভাসিবে সংসার, জীবকুল হইল অভয়। জয় জয় গৌরাঙ্গের জয়, পাপ বিমোচন হরি সংকীর্তন রটিল ভুবনময়। এসো হে নিতাই, মার পায়ে আজি লইব বিদায়। আমিও বিদায় নেব, চলো যাই দুইজনে পশে গিয়ে নবীন জীবনে। একি তুমি তুমি এতক্ষণ আমার সঙ্গে অভিনয় করছিলে? আমি তো লক্ষ্যই করিনি। আশ্চর্য। এর থেকেও আশ্চর্য যে তুমি গঙ্গা স্নান করে বাড়ি ফিরে আস্তে আস্তে পথে গাড়ি চাপা পড়নি। তুমি কি রোজই গঙ্গা স্নান করো নাকি বিনোদ? না করে কি পারি? এ পাপ দেহে কি নিমাই সাজা যায় গো। যেদিন থেকে চৈতন্য লীলা খুলেছে সেদিন থেকে রোজই গঙ্গা স্নান করি আর হবিষান্ন খাই, তবু তো ভয়ে বাঁচি না। চৈতন্য লীলা সারা বাংলার বুকে যে ভক্তি রসের প্লাবন এনেছে, তা শুধু নিমায়ের ভূমিকায় তোমার আত্মভোলা অভিনয়ের জন্য বিনোদ। আমি 10 বার দেখেছি আর 10 বারই পাগল হয়ে ফিরে এসেছি। কতটুকুই বা আমি করতে পেরেছি রাঙাবাবু। মাস্টারমশাই আমাকে পাখি পড়া করে গড়ে তুলেছে। তুমি জানো না বিনোদ, কলকাতার লোকের মুখে মুখে আজ তোমারই নাম। না রাঙাবাবু না, এ তারই অহেতুক করুণা। আমি যখন নিমায় সেজে স্টেজে অভিনয় করি তখন আমার মনে হয় কোনো অশরীরী শক্তি বোধহয় আমার মধ্যে ভর করিয়াছে। আমি ভুলে যাই যে আমি বারাঙ্গনা বিনোদিনী, ভুলে যাই যে আমি স্টেজে অভিনয় করছি। তাই বলে অভিনয়ের শেষে তুমি রোজ অজ্ঞান হয়ে যাও কেন? শেষ দৃশ্যে আমি যখন গাই, আমি ভবে একা, দাও হে দেখা, প্রাণ সখা রাখো পায়, তখন আমার মনে হয় সত্যিই আমি একা। এত বড় জনাকীর্ণ দুনিয়া আমার কেউ নেই, কেউ থাকবে না। কেউ যেদিন থাকবে না সেদিন আমি থাকবো বিনোদ, দুঃখ করো না। মানুষ তোমার অভিনয় জীবনের স্বীকৃতি দিয়েছেন, দেবতাও একদিন তোমার সাধনার স্বীকৃতি দেবেন। তুমি বলছো? দেখো রাঙাবাবু, আজ আমার মনে কেন জানি না আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। আমি যখন গঙ্গা স্নানে যাচ্ছি তখন মনে হচ্ছে কে যেন আমাকে অনুসরণ করছে। এমন দরদি বন্ধু কে আছে গো? তুমি কি আমাকে অনুসরণ করো? আমি 15 দিন পর এইমাত্র দেশের বাড়ি থেকে ফিরছি। ও তাই তো বটে, আমার তো খেয়ালই ছিল না। স্ত্রীর অসুখের খবর পেয়ে বাড়ি গিয়েছিলে না? কেমন আছেন তোমার স্ত্রী? ভালোই আছেন, তবে তবে ইহলোকে নয়, পরলোকে। রাঙাবাবু, আমাকে শেষ থেকেটা দেখার জন্য প্রাণটাকে ধরে রেখেছিল। আমার কোলে মাথা রেখে পরম শান্তিতে সেই যে চোখটা বুঝলো, সে চোখ আর ফুটল না। তার মুখের সেই স্বর্গীয় শান্তিটাকে দেখে আমার মনে একটা দুর্দমনীয় বাসা বেঁধেছে বিনোদ। আমি যেদিন মরবো
আমি যেন মরার সময় তোমার কোলে মাথাটা রেখে মরতে পারি বিনোদ। ছি রাঙা বকশি, ও কথা বলতে নেই। স্ত্রীর জন্য এক ছড়া হার গড়াতে দিয়েছিলাম, সে তো আর পড়লো না। তুমি পড়বে বিনোদ? তুমি তো জানো না দিয়ে আমি কিছু নিই না। বেশ, তবে থাক, যেদিন দেবে সেদিনই না হয় নিও। বাঙালিকে তুমি অনেক দিয়েছো, বাঙালির হাত থেকে এই তুলসীর মালাটা তুমি নাও গোরা চান। তাই দাও। হরের নাম হরের নাম কেবলম কালো নাস্তে বো গতি। কখনো তো তুমি আমাকে স্পর্শ করো না, তবু এখানে আসা চাই। 15 দিন আগে স্ত্রী মারা গেছে, এর মধ্যেই তাকে ভুলে গেলে রাঙা বাবু? মারা সে যায়নি বিনোদ, তোমার মধ্যেই সে আত্মগোপন করে আছে। আমি তার নাম দিয়েছিলাম বিনোদ, বিনোদ বলি তাকে ডাকতুম, আর বিনোদ ভেবি তাকে ভালোবাসতুম। যাবার সময় সে বলে গেছে আবার তুমি বিয়ে করো। করবে না বিয়ে? করবো। যেদিন তোমার সময় উপায় নেই বন্ধু, উপায় নেই। সব থাকতেও আমি যে সর্বহারা, না পুরায় রাধা রঙ্গ, না ভাষায় জলে, মরিলে বাঁধিয়া রেখো তমালে। कब एसेছো? काल शाम को आसियाছি। हमारे सरकार हमको न्यूज पेपर देखलाई दिलो, इंग्रेजी और बांग्ला सब कई कागज में तुम्हार भूरी भूरी तारीफ कर लो। तुम देखा? नारायण, ওসব দেখার সময় নেই আর সাধু নেই। তিরস্কার পুরস্কার কলঙ্ক কণ্ঠের হার, তথাপি এ পথে পদে করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদয়ে সাধ রাশি রাশি, আশার নেশায় করি জীবন যাপন। देखो विनोद, तुम्हारे लिए ये स्टार थिएटर 2 महीने में 20,000 रुपया मुनाफा कर लो। स्टील थिएटर का नाम विनोदिनी थिएटर होते ना पारलो, আমি দাসু বাবুকে বরখাস্ত করবে। নারায়ণ, কারো অভিশাপ করিও না। যে গরু দুধ দেয় মারুক না সে লাথি। ये बेअदबी हम कभी बर्दाश्त ना करते। কি করতে চাও তুমি? एट लास्ट আমি ও লোককে বাদ দিবে। না, আমার কথা নিয়ে তুমি যদি কাউকে অসম্মান করো, তারপর তোমার সঙ্গে আমার আর কোনো সম্পর্কই থাকবে না। হুঁশিয়ার। अरे बाप रे बाप, ये कैसा जनाना আছে? আমি कुछ समझाते ना लो। কে? রাইজি এসেছেন? ও মা, বলি আপনাকে বাইরের ঘরে রেখে বিনোদ রকম ঘরের ভেতর ঢুকে গেল। ছি 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 ছি, আর কেউ হলে ওর মুখ দেখতো না। সে তুমি ঠিক বলিয়াছো পান্না বেবি। রাগে রাগে আমার সর্বাঙ্গ জ্বলছে। বলি আপনি হলেন অন্নদাতা মনিব, আপনাকে ওই দুপায়ে ঠেলে যাবে ওই বিনোদ। देखो ये क्या ताज्जुब की बात है। আপনার গুस्सा হচ্ছে না? जरूर, लेकिन
लेकिन की करबे हमें समझाते ना लो। আপনার জানেন ওর মনে কে আছে? থিয়েটার খবর? থিয়েটার না কুষ্টির মাথা, ওর ওই মাথা খেয়েছে রাঙা বাবু। আর ওই রাঙা বাবু সব সময় তো আসে, আজকে সকালেও এসেছিল। আর আপনার আওয়াজ পেয়ে না পালিয়ে গেল। हाँ हाँ আমি বহুত বার শুনিয়েছি। ওই ছোকরা রোজ সকালে এসে বিনির সঙ্গে গল্প করে, আজকেও তো আপনার সারা পেয়ে পালিয়ে গেল। আপনি হয় ওই ছোকরাকে তাড়ান, না হলে বিনিকে ছাড়ুন। कुछ दरकार नहीं पन्ना बीबी, कुछ दरकार नहीं। बागीचा में गुलाब जब फूटबे, बहुत मुसाफिर हजारों आँखी में लिए उसका रूप सुधा पिए खुशी होबे। उसमें गुलाब का पापड़ी उपड़ी का टूट ना जावे, उसमें रांगा बाबू भी कुछ खोती ना होवे, विनोद बीबी को भी नहीं हमको भी नहीं। वो थिएटर का चिड़िया है, वो उसका दिल का हदीस कोई सलाह ना पावे। তবু ওই পিনিকে আঁকড়ে ধরে থাকতে হবে? বলি পিনি ছাড়া কি আর কেউ নেই? पन्ना बीबी चातक चिड़िया देखा, प्यास में मर जाएगा, लेकिन फटीक जल नहीं मिलने से तालाब का पानी भी कभी नहीं पिएगा। ওর বেটার কথা শোনো, পিনি হলো ফটিক জল আর আমরা হলো পুকুরের পানি। তুই ছাতা মুখো, তোর